এই পরিপ্রেক্ষিতে বলি আমি যে তাদের সাথে তোমার কি হয়েছে বা তাদের সাথে আমার কি হবে জানি না, কিন্তু আমাদের আমাদের যাতে সম্পর্ক যা ঠিক থাকে, ঠিক আছে, এই আর কি আমি বলতে চাচ্ছি, ঠিক না? আচ্ছা, দ্বিতীয়ত আমার এই ভাই বোনের মধ্যে যতগুলো আছে, হ্যাঁ, নাম শুনছি, দেখি নাই তো। এত সুন্দর একটা শিল্পী ভিডিও গেলে না। হুম। কি বলবো রে ভাই, এসব মানুষের মনে করো যে বোঝাতে লাগলে একটা দোহাইতে বাটাম লাগবে হাতের আগের তরে, ঠিক আছে? যেরকম আমার বাপেকে আমি কিছু সময় ওইরকম ভাবে বোঝানি লাগে। ওই তো, না না, আমার মামারা, বহুত মামারা এরকম আছে যে এই কাজগুলা করে থাকে। হুম। একজন, একজনে আজকে থেকে 8 বছর আগে একজনে মনে করো যে হাসি দিয়ে দিছি, হাসির পিঠ দিয়ে দিছি, সারা জন্ম মনে থাকে এখন মামা ভালো হয়ে গেছে, ভাগ্নি ভালো হয়ে গেছে, আমি এখন ভালো হয়েছি। তো এই 8-7 বছর মনে করো যে খারাপ ছিলাম, বছর খানেকের মধ্যে জমিলে, বুঝছো? মানে তখন বিএমপি ছিল, এখন আবার বিএমপি আসলো, খুব ডিয়ারিং ছিল। বিএমপি তো চলে গেছে, আওয়ামী লীগ সরকার আসছে, এরপরে মনে করো বার্গেনিং শুরু করছে, তখন মনে করো যে হাসি উল্টা পাট, হাসি তো সিদ্ধি করতাম তাহলে পা নামি যেত, হাসির উল্টে বিদ্যা মনে করো ঘাই দিছি, ও মা কইছে ওইভাবে হাসি শুদ্ধি করলে আবার দিব, খালি কইছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর মামি মনে করো সাদা আসল বিছাই দিছে। তো ওই দিনকে মাইরে গিলা দেওয়াই ভালো ছিল, শুয়োরের বাচ্চা মারাত্মক হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো? মাইরে ফিরাই দিয়ে জেল যাবত যা হয় হলো। তবে হ্যাঁ, সম্পদ দিছে ভাই, সম্পদ দিচ্ছে, তা আবার ওই সম্পদ আবার মায়ের দিছি, মা আবার আমার নানিকে আবার রেজিস্টারি করে দিচ্ছে, মানে এক সম্পদ চার রেজিস্টারি হয়েছে। যতক্ষণ ওইটা আমি আমার মায়ের না দিছি, এতক্ষণ পর্যন্ত মনে করো যে গ্যাঞ্জাম শুরু হয়ে আছে, বুঝতে পারছো? পরে আবার কোনো যে না